नमस्कार नमस्कार तो सबথেকে প্রথমে থ্যাঙ্কস জানাবো আজকে এই জায়গা যে মানুষটা প্রত্যেকটা সময় আমাকে গাইডলাইন্স করে চলে এমন একজন সিটিসি লিডার থার কার অ্যাচিভার মিস্টার রাশি সিং মোদক স্যারের একটা মন্ত্রী এবং অল অফলাইন সিনিয়র আজকে সত্যিকারের যে জায়গা থেকে উঠে আজকে জায়গা তো আজকে সবার হাতে রয়েছে যেমন একজন গ্রেট লিডার আইটিসি লিডার মিস্টার পঙ্কজ মজুমদার স্যারের জন্য একটা মঞ্চ থেকে জগতের সাথে কাজ করবো বাস্তবে আমরা মাইলেজ স্টাইল এমন একটা প্ল্যাটফর্ম যে নিজের পরিচয় বানাবার একটা প্ল্যাটফর্ম ইয়েস নো তো আমি এই সিস্টেমে যখন আসি তার আগে আমি পেছনে বাড়িতে বসে ঠোঙা বানাতাম একটা গরিব ঘর থেকে উঠে একদম গ্রাম অঞ্চল বাবার বাড়ি ও শ্বশুর বাড়িও এই সিস্টেমে যখন আমি দেখি খাতা কলমের মাধ্যমে তো আমি ভাবনা চিন্তা করলাম যে বাস্তবে এই সিস্টেম অনেক কিছু জিনিস দিতে পারে বিশেষ করে আমরা মহিলারা যারা রয়েছি আজকে অন্য কোথাও যে কোনো জায়গাতে যদি আমি সেখানে কাজ করতে চাই তো প্রতিদিন 8 ঘন্টা ডিউটি করতে হবে ইয়েস নো ছোট বাচ্চাকে ছেড়ে পরিবারকে ছেড়ে সব কিছু ছেড়ে আপনাকে ডিউটি করতে হবে কিন্তু মাইলেজ স্টাইল এমন একটা প্ল্যাটফর্ম আপনার ফাঁকা টাইমটাকে কাজে লাগালে টাইমের আজাদি পাওয়া যায় অনলি ফর মাই লাইফ স্টাইলে আজকে আপনি লেডিস নো জেন্টস এটা ম্যাটার নয় আজকে আপনি এখানে সম্মানের সাথে ইনকাম আজকে একা নয় একসাথে মিলেমিশে অনেক মানুষের সাথে এনজয় ফুর্তি করার সাথে সাথে এখান থেকে ইনকাম করা যায় ইয়েস নো তাই আমরা এক্সাইটমেন্ট পুরো থাকি যে হ্যাঁ এখান থেকে সব সম্ভব কিন্তু আমরা কিছু লোকের কথায় কিছু পাগলের মানুষের কথায় আমরা নিজেকে সেই স্বপ্ন থেকে পেছনে হাঁটতে শুরু করি এই সিস্টেমে যখন আমি এসেছিলাম ব্যাংকের খাতা ছিল না এমন একটা পরিবার ব্যাংকের জায়গা ব্যাংকের পা দিয়েছিলাম না ব্যাংকের খাতা ছিল না কিন্তু ডিসিশন নিয়েছিলাম যে এই প্ল্যাটফর্ম থেকে সব সম্ভব এখান থেকে আমাকে করতে হবে ভগবান উপরওয়ালা আমাকে সেই সুযোগ দিয়েছে গুল বানাতাম গোইঠা বানাতাম প্রত্যেকটা কাজ করেছি বাবার বাড়িতে যখন থাকতাম চাষবাসের বাড়িতে তাই আমি সেখানে সব কিছু কাজ করেছি বন গেছি অযোধ্যা পাহাড় পর্যন্ত গেছি সব কিছু কাজ করেছি কোনোটাতে বাকি নয় কিন্তু আমি দেখলাম যে আজকে এত কষ্ট ভগবান পরীক্ষা নিচ্ছে যে জীবনে যার যত বেশি কষ্ট আগামী দিন তার জন্য ওয়েলকাম করছে সুখটা ইয়েস নো তাই আপনার সাথে দুটো ভাই সুখ আর দুঃখ কোনোদিন একসাথে আসবে না আপনি যদি ভাবছেন এখন অনেক কষ্ট আপনার দুঃখ তো আপনার জন্য ওয়েলকাম করছে সুখ ইয়েস নো তাই আপনাকে মাইলেজ স্টাইল মন থেকে ভালোবাসতে হবে ভালো না বাসলে কিচ্ছু পাওয়া যায় না সেদিন 1000 টাকার জন্য অনেক মানুষকে চেয়েছিলাম একটা কিপ্যাড ফোন নেব বলে কিন্তু মাইলেজ স্টাইল ট্যাক্স জানাবো এবং অফলাইনের সিনিয়রের সাপোর্টে আজকে মাইলেজ স্টাইল থেকে লাখ টাকার উপরে ইনকাম করে পাওয়ার অফ সিস্টেম বাড়িতে বলে মাইলেজ স্টাইল এমন একটা সিস্টেম যে 10 দিন বাইরে ছিলাম হসপিটালে ছিলাম বাড়িতে ছিলাম কোথাও যাইনি অনেক শরীর অসুস্থ ছিল আজকে স্টেজে কথা বলছি যদি একমাত্র মাই লাইফ স্টাইলকে ভালোবাসি তাই ইয়েস নো বিশেষ করে বেশি যদি কথা বলছি তো অনেক হাঁপাচ্ছে কিন্তু মাই লাইফকে ভালোবাসিছিলাম বলে বাড়িতে থাকার পরও হসপিটালে স্লাইন চলতেছিল ব্লাড চলতেছিল সেই সপ্তাহে 10,525 টাকা ইনকাম পাওয়ার অফ মাই লাইফ স্টাইল নিজস্ব পার্সোনাল কার আজ বল্লামপুর একটা ঝুপড়ি বাড়িতে ভাড়ায় থাকতাম টালি খাপড়ার বাড়িতে 1400 টাকা ভাড়া নিত অনেক কথা শুনেতো কিন্তু মুখ বুঝে সহ্য করতাম কারণ জীবনে আমাকে উন্নতি করতে হবে বড় জায়গা যেতে হবে ওই 1400 টাকা ভাড়া বাড়িতেই মাই লাইফ স্টাইল খাতা কলমে দেখেছিলাম আজকে বল্লামপুরের বুকে দুতলা বাড়ি বানিয়েছি পাওয়ার অফ সিস্টেম আজকে অনেক মানুষ যারা বলেছিল এগুলো হয় না আজকে হয় না এমনও সময় গেছে যে পরিবারের নিমন্ত্রণ কার্ডটা পর্যন্ত পৌঁছে নেই
কিন্তু এমন একটা সময় মাই লাইফ স্টাইল এনে দিয়েছে, ফোন করে করে ডাকছে, বলছে বাড়িতে আছো তো, বাড়িতে কোথায় বানাইছো, নিমন্ত্রণ দিতে যাচ্ছি। পাওয়ার অফ সিস্টেম, পাওয়ার অফ মাই লাইফ স্টাইল। টাকা দুনিয়ায় এমন একটা জিনিস, তার জন্য আপনি মাই লাইফ স্টাইল করুন। মাই লাইফ স্টাইল নিজের স্বাধীনতার জন্য। আজকে আপনাকে লাখ লাখ মানুষ চিনবে, টাকা তো বিভিন্ন জায়গায় মানুষ কামাই, চিনে কে কজন? ইয়েস নো? কিন্তু কেমন একটা সিস্টেম যে আপনার পরিবার সুখী রাখতে রাখতে আপনার হাত দিয়ে অনেক পরিবার সুখী হবে। তার জন্য মাই লাইফ স্টাইল করুন। মাই লাইফ স্টাইল এমন একটা সিস্টেম, এমন একটা প্ল্যাটফর্ম, পৃথিবীতে ইনকাম তো বহুত মানুষ বহুত জায়গায় করেন, কিন্তু কেমন একটা সিস্টেম, পৃথিবীতে না থাকলেও আপনার নাম দিয়ে আপনার কাম চলবে। তার জন্য মাই লাইফ স্টাইল করুন। ইয়েস নো? তাই এখান থেকে স্যার বলছেন আমি এই সিস্টেমে সেকেন্ড কার নিতে চলেছি। তো ফার্স্ট কার নেওয়া হয়ে গেছে, আবার আমি সেকেন্ড কারও নিচ্ছি মাই লাইফ স্টাইল থেকে। সেকেন্ড গাড়ি মানে বিশাল ব্যাপার, ইয়েস নো? তো আমরা কি ডেটটা জানতে চাইবো? ছেলেদের বলছি না, লেডিসদেরকে জিজ্ঞাসা করি, জানতে চান? স্যার ম্যাডাম, লেডিসদের এটা জোশ পাওয়ার, একটা জোরদার তালি। ম্যাডাম যে গাড়িটা চয়েস করেছে কেয়া কোম্পানির সোনেট গাড়ি, খুব ভালো গাড়িটা আছে, কেয়া কোম্পানির সোনেট, সুপার গাড়ি। তো আমরা ডেটটা ম্যাডাম 5 অক্টোবর। 5 অক্টোবর। 5 অক্টোবর ছেলের জন্মদিনে দেখো, তুমি যদি 29 মে এর মধ্যে রেডি করতে পারো, 29 মে আমরা 1 মাস 1.5 মাস তক সহ্য করতে পারবো, তার বেশি সহ্য হবে না। স্যার আমি বলে দিই, হ্যালো, আমি বলে দিই, আমাদের পুরুলিয়াতে রবীন্দ্র ভবনে একটা বিশাল বড় প্রোগ্রাম করছি আমরা। এটা স্যার মে মাস, জুন মাসের লাস্ট টাইম, জুন মাসের লাস্ট টাইম পুরুলিয়াতে রবীন্দ্র ভবনে একটা প্রোগ্রাম হচ্ছে। স্যারকে বুম্বা ঘোষাল স্যার ডেট দিয়েছে না, বুম্বা ঘোষাল স্যার ডেট দিয়েছে, বুম্বা ঘোষাল স্যার আসছেন পুরুলিয়াতে। তো সেই দিন তার আগে তুমি গাড়িটা লাও, সেলিব্রেশন হয়ে যাবে। ছেলের Last week. জন্মদিনটা হোক, ওর থেকে বেটার দিন আর হয় না। সিটি থাকলে সাহায্য হবে সেই প্রোগ্রামে আমার নতুন রাহুল ঘোষ। অ্যাকচুয়ালি আমি দুর্গাপুর থাকি। তো স্যার অ্যাকচুয়ালি এই বিজনেসটা শুরু করার আগে আমি কী করতাম, জাস্ট আমি একদম এটা বলবো। কারণ আমি এই বিজনেসটা শুরু করার আগে আমি টিউশনি পড়াতাম, একদম গ্রামে গ্রামে যে টিউশনি পড়াতাম। ক্লাস 4 থেকে ক্লাস 8, 9, 10 অবধি টিউশনি পড়িয়েছি। তো টিউশনি ছেড়ে আমি দুর্গাপুর রাত 3টার সময় একটা লোকের আড়তে চট বিছানোর কাজ করতাম। শীত, গ্রীষ্ম, বর্ষা এটা টানা 2 বছর করেছি। বাট সেটাও দেখেছি এটা মানুষের মতো ব্যবহার হতো না। সেটা ছেড়ে দিয়ে আমি ভোডাফোন পেরোলে গেলাম, ভোডাফোনে জব করতাম। আমি জানি না যারা প্রাইভেট সেক্টরে জব করে, তো ক্ষমা করবেন, প্রাইভেট সেক্টরে কাজ করা মানে তাদের গোলামি হয়ে থাকা, যেটা আমি করেছি একসময় টানা 4 বছর। হ্যাঁ, বেতন পেত 17-18 হাজার টাকা বেসিক ছিল। কিন্তু আজকের আমার মামার হাত ধরে, মানে আমার সম্পর্ক মামা, এই বিজনেসে আমার সিনিয়র আপনার মিস্টার গোপাল স্যার, তিনি আমাকে বিজনেসে নিয়ে আসেন। এই কথা যে আজকে ম্যানেজমেন্ট, অনেক বড় ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট সম্বন্ধে যদি আপনি দেখতে যদি কেউ না যেতে পারে, কারণ আপনি যে জায়গায়, সে জায়গার গভীরতা যদি বুঝতে না পারেন, তাহলে আপনি টিকে থাকতে পারবেন না। তো মাই লাইফের গভীরতা অনেক বেশি, আনলিমিটেড ডেপ, আপনি 100% সাকসেস পেতে পারেন। তো ম্যানেজমেন্ট সাথে আছে, টপ লিডার্সের সাথে আছে। তো আমি বিশেষ কিছু বলবো না। এবং স্যার বারবার বলছিল আমি নেক্সট দীঘা আমি এনটিসি হয়ে 100% আসবো, এবং উইথ নিজস্ব নিউ ব্র্যান্ড কারে করে উইথ ফ্যামিলিকে নিয়ে আসবো। এটা আমার প্রমিস। কারণ আমি গাড়ি অনেক আগে নিতে পারতাম, কিন্তু আমার পার্সোনাল একটু প্রবলেমের জন্য আমি অনেকটা আটকে গেছি। তো এটা আমার পার্সোনাল ম্যাটার। আমি কথা দিচ্ছি নেক্সট দীঘাতে 100% গাড়ি নিয়েই আসবো, এবং সেটা অক্টোবরের মধ্যে আমি গাড়িটা নেবো, 100% শিওর। তো স্যার যদি আপনাদের আশীর্বাদ থাকে, উপরবেলা আশীর্বাদ থাকে, 100% আসবই। এটা কমিটমেন্ট। সো কমিটমেন্ট 100% থাকবে। ওকে। নাম শুভজিৎ দাস এবং থাকি দুর্গাপুর। তো এই প্রজেক্টটাতে, এই সাবজেক্টটাতে আসার আগে নিজের পরিচয়টা দিই। একটা সময়
খুব সাধারণ জায়গা থেকে উঠে আসা একটা মানুষ। কেননা আমরা এখানে শুনতে পাচ্ছি এক একজন মানুষ এক একটা জায়গা থেকে উঠে এসছেন, কেউ গ্রাস লেভেল, কেউ মিডল ক্লাস, কেউ হাই স্ট্যান্ডার্ড। বাট আমার জায়গাটা ছিল একদম সাধারণ, কারণ আমি সবসময় চিন্তা করতাম যে আমাকে কিছু করতে হবে। পড়াশোনা লেভেল ভালো নেই, দুর্গাপুর বড় ইন্ডাস্ট্রি এরিয়া, ওখানে অনেক কলকারখানা আছে, তো সেখানে কাজ করেছি কিন্তু হেল্পার লেভেলে। একটা সময় গেছে বাইরে বাইরে কাজ করেছি, একটা সময় গেছে কোনো কিছু বলতে লজ্জা নেই, রাজমিস্ত্রির যোগান দেওয়ারও কাজ করেছে। কারণ আমার কাছে চিন্তা একটাই ছিল, আজকে বাবা মার কী আছে দেখে লাভ নেই, আমাকে আমার পরিচয়টা তৈরি করতে হবে। কিন্তু খুব সত্যি কথা, সঠিক প্ল্যাটফর্মটা পাইনি। হ্যাঁ, ভগবান, আল্লাহ, গড, যিশু, আমরা যাই মানি, সবসময় প্রার্থনা করতাম যে একটা ভালো কিছু জায়গা যদি পাই, কোনোদিন যদি সুযোগ পাই, প্রমাণ করে দেখাবো। তো যাই হোক, আজকে সেই আশীর্বাদে, আজকে আপনাদের মা বাবার আশীর্বাদে আজকে এই জায়গাটা পাই। বেশ কয়েক বছর আগে আমাদের দুর্গাপুরেই বাড়ির পাশে এক দাদা আমাকে সুযোগটা দেয়, এবং গোপাল স্যার, ওনার জন্য জোরে একটা বিপ্লব চাইব। কারণ গোপাল স্যার আমাকে অনেকবারই বলেছিলেন, আগে রাস্তায় দেখা হয়েছে, সেই সময়টা গুরুত্ব দিইনি কিংবা বুঝতে পারিনি যে আজকে এই জায়গাটা এরকম হতে পারে। কারণ মনের মধ্যে প্রচুর নেগেটিভ ছিল, কারণ মানুষের নানান ধরনের সমস্যা হয়েছে দেখেছি। একটা সময় মানুষের টাকা চলে গেছে, ভেবেছিলাম হয়তো এই জায়গা থেকে হয়তো সেভাবে উন্নতি হবে না, বাট সেই সময় সিদ্ধান্ত ভুল নিয়েছি, তখন শুরু করিনি। এবং ওই মানুষটা যখন নিয়ে এসে আমাকে বসালেন, গোপাল স্যার, এবং যখন পুরো বিজনেস প্ল্যানটা দেখালেন, সেদিনকে সিদ্ধান্ত নিলাম কাজটা করব। এবং যখন বললেন এখান থেকে স্বাস্থ্য, সম্পদ, ভবিষ্যৎ তিনটেই তৈরি হওয়ার রাস্তা, আজকে বাড়ির দিক থেকে নিজের মায়ের শারীরিক সমস্যার সমাধান করে আজকে এখান থেকে মনের জোর পাই। যেখানে বহু বছর ধরে শারীরিক সমস্যা, হাঁটুর সমস্যা নিয়ে ভুগছিলেন, স্যার বলেছিলেন এখানে 3 থেকে 4 মাসের কোর্স কমপ্লিট করলে বলে এখান থেকে ভালো থাকবে, সেই বিশ্বাসেই ব্যবহার করাই। এবং আজকে আমার বাড়িতে 1 মাসের মধ্যে রেজাল্ট পাই, মা আগের থেকে অনেক ভালো, যেখানে অ্যালোপ্যাথিক পেন কিলার না খেলে ঘুমাতে পারতেন না। এবং 4 মাস 6 মাসের কোর্স করাতে আজকে 8 বছর 9 বছর প্লাস হয়ে গেল, বলতে নাই তবু সব জায়গায় বলে ফেলি, আজকে সেখান থেকে কোনো প্রবলেম নেই। যেখানে বহু বছর ধরে সমস্যা নিয়ে ভুগছিলেন, আজকে সেখান থেকে দাঁড়িয়ে স্বাস্থ্যের জায়গাটা এখান থেকে সুন্দর হয়েছে। এবং স্যার বলেছিলেন শুভ কাজটা কর, তখন একটা সাইকেল নিয়ে যাওয়া আসা করতাম, স্যার বলেছিলেন শুভ কাজটা কর, এখান থেকে তোর মোটর সাইকেল হবে, এখান থেকে তোর ভবিষ্যৎ পরিবর্তন হবে, এখান থেকে তোর পরিবার হবে। যেগুলো বিশ্বাস করিনি, কিন্তু কন্টিনিউ যখন সিস্টেমটাকে ফলো করি, আজকে ম্যাডামরা বলছেন, স্যারেরা বলছেন, শুনছিলাম যে সিস্টেমটাকে ফলো করা একদম বাস্তব, নিজের মাথাটা না লাগিয়ে সিনিয়র যেভাবে বলেছে, শুধু নিজেকে কাঁচা মাটির মতো, একদম শক্ত মাটি না, কাঁচা মাটির মতো নিজেকে তৈরি রেখেছি, এবং সিনিয়র নিজেকে তৈরি করে নিয়েছে যে কিভাবে এখান থেকে সাকসেস হতে হবে। যা যা বলেছে সেভাবে কাজটা করাতে সমস্ত পরিবর্তন। এবং আগে যে কাজটা করতাম, লাস্ট যে কাজটা করতাম, লোকের বাড়িতে বাড়িতে চুড়ি বিক্রি করা, যে চুড়ি বারোটি যেগুলো মহিলারা আপনারা পড়েন, সেগুলো লোকের বাড়িতে বাড়িতে বিক্রি করতাম একটা কোম্পানির মাধ্যমে, মাসের শেষে সামান্য বেতনে, যেখানে 12 থেকে 14 ঘন্টা ডিউটি ছিল। তো স্যারকে আমি বলেছিলাম যে আমি কাজটা কখন করব, স্যার বলছে ওই 12-14 ঘন্টা কাজ রাত্রি 8টার পরে 9টার পরে যে সময়টুকু নষ্ট করছি, নষ্ট সময়টুকু কাজে লাগিয়ে এখান থেকে কাজটা করা যায়, কারণ আমার সময়ের প্রবলেম ছিল। উনি বলছিলেন যে এখান থেকে 8টার পরে যে সময়টা নষ্ট করছিলাম, 10টা পর্যন্ত আড্ডা মারছিলাম, কী হবে আড্ডা মেরে, কী আসবে, নষ্ট সময়টুকু কাজে লাগা। ওইভাবে কাজে লাগিয়ে অটোমেটিকলি যখন এখান থেকে ইনকাম শুরু হলো, এবং মনের ভিতরে জোরও বাড়লো, বাড়িতে সুস্থ হলো, এবং আস্তে আস্তে সমস্ত পরিবর্তন, আস্তে আস্তে ইনকাম বাড়তে একটা সময় যখন ওখানকার মাসে ইনকাম সপ্তাহে আসতে আরম্ভ করলো, তারপর থেকে ফুল টাইম এই কাজ। এবং সমস্ত পরিবর্তন এখান থেকে আজকে শুধু আমি একা না, আমার সাথে আজকে 1 জন 2 জন 4 জন 10 জন 20 জন হতে আজকে প্রায় 2 থেকে 4 হাজার মানুষ কাজ করছে। আজকের ডেটে শুধু একা ইনকাম করি না, আজকে প্রচুর মানুষ এখান থেকে ইনকাম করছে, এবং তারাও এখান থেকে জায়গা তৈরি করছেন। আজকে সব থেকে বেশি খুশি হয় যে নিজে যা পারছি তো আলাদা বিষয়, কারণ এটা একটা প্যাসিভ ইনকামের জায়গা। আমরা কষ্ট করছি, আমরা কাজ করছি, আমরা ইনকাম পাচ্ছি, যেটা ইন্ডিভিজুয়াল এফোর্ট, যেটুকখানি কাজ করব সেটুকখানি পয়সা পাবো, যেটা এর আগে করছিলাম। কিন্তু এখান থেকে প্যাসিভ ইনকামের যে জায়গা আছে, সেটা যখন বুঝতে পারি,
তো অটোমেটিকলি যখন জোর দিই এখান থেকে প্যাসিভ ইনকামের জায়গাটা তৈরি হয়। এবং এই প্যাসিভ ইনকামটার কথা আমরা কিন্তু চট করে ভাবতে পারতাম না আগে। আজ কিন্তু মাই লাইফে আসার পরে কিন্তু বুঝতে পারছি যে প্যাসিভ ইনকামটা কি, যেটা একটু আগে নুপুরা ম্যাডাম বলছিলেন যে সপ্তাহটা উনি শারীরিক সমস্যা নিয়ে ভুগছিলেন, অলরেডি ওনার সে সপ্তাহ তো 10,000-এর উপরে ইনকাম। তো সেটা আমার সাথেও হয়েছে। আজকে এই জায়গা, এই মাই লাইফ প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু সম্ভব, যেখান থেকে প্যাসিভ ইনকাম করা যায়, যে জায়গা থেকে আমরা সেই জায়গাটা ভাবতে পারি না। আজকে দিনের পর থেকে ভাবুন, আপনাদেরও সে সমস্ত জায়গাগুলো পরিবর্তন হবে। আপনিও চাইলে এই জায়গায় এসে আজকের ডেটে রয়েছেন পিছনে, চাইলে এখান থেকে এই প্ল্যাটফর্ম থেকেই আজকের দিনের পর থেকে সঠিক সিদ্ধান্ত নিয়ে শুধু সিনিয়রের ওপরে সব কিছু ছেড়ে দিন এবং সিস্টেমটাকে ফলো করে কাজটা করুন। আপনারও এই জায়গা আজ থেকে 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছরের মধ্যে। তো আজকে এখান থেকে আমি একা না, আমার সাথে প্রচুর মানুষ, তারাও এখান থেকে জায়গা তৈরি করছেন। এবং আমরা শুনেছি যে আগের লাস্ট প্রোগ্রামের লাস্ট যে প্রোগ্রামটা হয়েছিল 2025, সেখানে আমাদের গৌরীবালা ম্যাডাম উনি ফার্স্ট হয়েছিলেন। উনি ওই দীঘা প্রোগ্রামে প্রথম এসেছিলেন। আসার পরে উনি এখান থেকে নুপুরা ম্যাডামকে দেখে, কিন্তু নুপুরা ম্যাডামের নাম হচ্ছে নুপুরা মণ্ডল, তো আমার কোনো নাম হবে না। সেই ম্যাডামও কিন্তু প্রমাণ করে দিয়েছেন অলরেডি এই 10-11 মাস বয়সে এই মাই লাইফে এসে পরে উনি এখান থেকে জেটিসে স্টার সিলভার। সো এটা সব থেকে বড় পাওনা যে আজকে আমি একা না, আমার সাথে প্রচুর মানুষ, তারাও এখান থেকে জায়গা তৈরি করছে। এবং আজকে আরটিসি এবং খুব তাড়াতাড়ি এনটিসি টার্গেট 2025-এর মধ্যেই এনটিসি কমপ্লিট করা, এবং 2025-এর মধ্যেই সেকেন্ড কার আবার নিতে চলেছি। ফার্স্ট কার অ্যাকচুয়ালি একটা অ্যাক্সিডেন্টের কারণে গাড়িটা এই মুহূর্তে কাছে নেই, মানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো যাই হোক, স্যারের সঙ্গে কথা হচ্ছিল যে খুব তাড়াতাড়ি সেকেন্ড কার নিচ্ছি, যদি ওটা ঠিক হয় তো ভালো, সেকেন্ড কার খুব তাড়াতাড়ি নিচ্ছি। তো আজকে মাই লাইফে পাওয়ার এখান থেকে সম্ভব হয়, 100% হয়। সো লেগে থাকুন, আপনাদেরও জায়গা 100% হবে। সো ফার্স্ট অফ অল আমি মন থেকে হার্টলি থ্যাঙ্কস জানাবো, যার জন্য আপনাদের সামনে নাম পরিচয় বা আমার জীবনের আপলাইন মাই লাইফ চেঞ্জার এভরিথিং। সো গ্রেট সিটিসি আমার এবং আপনাদের সবাইকে মন থেকে ইন্ডিয়ার নাম্বার 1 ফাস্টেস্ট গ্রোয়িং ডাইরেক্ট সেলিং কোম্পানি, ইন্ডিয়ার নাম্বার 1 মাই লাইফস্টাইল সম্পর্কে আজকে প্রত্যেকের কাছ থেকেই শুনলেন। প্রত্যেকেরই নানান অসুবিধা, অনেক কষ্টের ফ্যামিলি থেকে উঠে এসে আজকে একটা জায়গা তৈরি হয়েছে। সো আমিও কিন্তু কোনো কোটিপতি ঘরের ছেলে নয়। বিফোর মাই লাইফ, এই মাই লাইফস্টাইলে আসার আগে আমি একটা চাকরি করতাম ওয়েস্ট বেঙ্গল সিভিক পুলিশ। তার আগে যদি দেখা যায় তো সিভিক পুলিশের কাজ করতে করতে অলরেডি পার্ট টাইম হিসেবে মাই লাইফস্টাইলে হাত ধরেছিলাম ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। তার আগের লাইফে অনেক কিছুই কষ্টের লাইফ, সাধারণ ছোট্ট একটা মাটির বাড়ি, সেটা ভাঙা কুড়ে ঘর যাকে বলা হয়, সেই জায়গায় আমার জন্ম। আমরা 3 ভাই, তার মধ্যে আমি ছোট। মাধ্যমিক পাস করার পর টিউশন করতাম, টিউশন করে উচ্চ মাধ্যমিক পাস করি, কলেজে অ্যাডমিশন হয়, এই সমস্ত ভাবে চলতেছিল ভালোভাবে, ওই যেমন তেমন। 2010 সাল থেকে আমাদের প্রত্যেকের মা বাবার আবদারে বিয়ে করতে হয়, আমাদেরকে সংসার লাইফ আসতে হয়। তো 2010 সালে কিন্তু আমি বিয়ে করি। এবং বিশ্বাস করুন, এই কিছুদিন থেকে মাঝে মধ্যেই যেমন সাইক্লোন, সারা বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাসে ঝড় উঠছে, ঝড় ঝঞ্ঝাট আমার লাইফে সেই দিন থেকে স্ট্রাগল শুরু হয়। ফ্যামিলি আলাদা হয়ে, মানে পুরো আলাদা হয়ে যায়। ওই ছোট্ট বাড়ির মধ্যেও 3 ভাগ হয়ে যায়, ছোট্ট একটা জায়গা। আমি যিনি প্রতিনিয়ত আমাকে, মানে কি বলবেন, মাথার উপরে যেমন ছাতা, জল, বৃষ্টি, রোদ, গ্রেট আপলাইন মিস্টার আশিস স্যার আমার বাড়ি গেছেন অনেকবার। উনি দেখেছেন যে কী পজিশনে আমার জায়গা ছিল। বাট আজকে আপনাদের সবার
সহযোগিতা, মাই গ্রেট আপ লেভেল ওনাদের সহযোগিতা এবং নিজস্ব প্রচেষ্টা মাধ্যমে আজকে এনটিসি র্যাঙ্কে বর্তমানে আপনাদের সাথে কথা বলছি। কিন্তু আমার বলার একটাই কথা যে আমরা আজকে এখানে এই যে আরপিপি 3 দিন 2 রাত্রি এই আরপিপি প্রোগ্রামটা কেন হয়, আজকে অনেকে প্রথমবার দীঘা আসছেন, বাট আমি বিশ্বাস করুন 2014 সালে আজ থেকে মানে রানিং 11 বছর চলছে এই ইন্ডাস্ট্রিতে। তো 2014 সালে প্রথম এই হলে আমি প্রথম প্রোগ্রামে এসেছিলাম, আর সেই দিন নিজের মধ্যে একটা মাইন্ড সেট করেছিলাম, কারণ সাতদের অ্যাচিভমেন্ট দেখেছিলাম। মাইন্ডসেট একটাই যে আমাকেও জীবনে কিছু করতে হবে। এখান থেকে ডিসিশন নিয়ে গেছিলাম, এখান থেকে জ্বালা নিয়ে গেছিলাম, আর সেই ডিসিশন জ্বালা একে অপরকে দেখে নিজের মধ্যে একটা চ্যালেঞ্জ শুরু হয়েছিল যে আমিও কিছু করে দেখাবো, আর তার জন্য আজকে এনটিসি। আমাদের এত সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন, প্রতি বছর অ্যারেঞ্জ করেন আমাদের স্যাররা। তো স্যারদের জন্য একবার জোরদার তালি দেব মন থেকে, আমাদের প্রত্যেকের সফলতার জন্য এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ। তো আমি কয়েকটা কথা বলবো যে আমাদের এই সময়টা কিন্তু খুব ভাইটাল আছে, কারণ লাকচার 2025 লাকচার 1 পার করে আমরা লাকচার 2-তে হাঁটছি। বিশ্বাস করুন আমার এনটিসিটা কিন্তু অনেক পিছনে ছিল। আমি এনটিসিতে হয়তো 2025 লাগতো, বাট আমার আজ থেকে বিগত মানে 2024-এই হয়েছে, 6 মাস 8 মাস আগে আমার যা টার্গেট ছিল। তার একটাই কারণ, ফোকাস। ইওর ফোকাস ইজ গোইং টু ইওর সাকসেস। কারণ আমরা এখানে অনেকে অনেক রকমভাবে মাই লাইফ করি, জাস্ট এগুলো তো বলার কোনো দরকার নেই। আমি ফোকাস করেছিলাম লাকচার 2024। তো 3টে লাকচাতেই আমি ব্লেজার অ্যাচিভ করেছিলাম, যার ফলে লাস্টেরটা হয়তো একটু লেসে আটকে গেছিলো। আর ওই লাকচার 2024-কে ফোকাস করে আমি 6 থেকে 8 মাস আগেই এনটিসি হয়েছিলাম। তো যার জন্য আপনাদের প্রত্যেককেই বলবো, এই 2025 আমাদের হিস্ট্রি ক্রিয়েট করার একটা টাইম। আজকে যদি আজকাল মানে আমাদের এই আরটিপি প্রোগ্রামের লাস্ট দিন পর্যন্ত যদি প্রত্যেকে নিজের মধ্যে এখান থেকে ডিসিশন এবং চ্যালেঞ্জ এবং জ্বালা নিতে পারেন, তো 100% 2025-এ আপনারা যা যা নিজস্ব টার্গেট করবেন সেটাই কিন্তু আপনি সফল হতে পারবেন। তো কেন আজকে হোয়াই, আর একটা পয়েন্ট বলবো, আজকে ইন্ডিয়ার নাম্বার 1 সারা বেস্ট অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিল পুলিশের চাকরিটা ছেড়ে আজকে ডাইরেক্ট মানে মাই লাইফকে একেবারে মাই লাইফ না, আমার 14 পিঢ়ির লাইফ মুখ্য প্রফেশন হিসাবে বেছে নিয়েছি। কেন হোয়াই, তার কারণ কিছুই ছিল না, আমার কিচ্ছু ছিল না। বাট আজকে ওই যে 2014 সালে এখান থেকে মাইন্ড সেট করেছিলাম, তাই 2015 সালে প্রথম বিদেশ যাত্রা এখান থেকে ইন্টারন্যাশনাল ট্যুর অ্যাচিভ করি 2015 সালে। সেই জায়গা থেকে কিন্তু ধীরে 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 এ টু জেড আজকে বর্তমানে 2টো বাইক, ল্যাপটপ, প্রজেক্টর। আমি গর্ব করি যে যদি এই ডাইরেক্ট সেলিং বা মাই লাইফস্টাইলের মতো একটা কোম্পানি না পেতাম, তাহলে জীবনে এগুলো আমার স্বপ্নের বাইরের জিনিস ছিল। 4 চাকা গাড়ি, নিজস্ব পার্সোনাল, আর নিজের নামে জমি জায়গা থাকবে। বাট 2টো জমি কিনেছি, 5টো ছোট্ট জায়গা, এবং যেখানে ভাঙা বাড়ি, আজকে বিশ্বাস হয় না যে এটা আমার বাড়ি, নিজস্ব পাকা বাড়ি বর্তমানে। এবং বর্তমানে 2024-এ আবার ওই লাকচা ফোকাস করতে গিয়ে আবার কিন্তু একবার ফরেন ট্রিপ অ্যাচিভ হয়েছে, 2বার বিদেশ ট্যুর আমি অ্যাচিভ করেছি আমার জায়গা থেকে। আর সব থেকে বড় বিষয় হোয়াই,
মাই লাইফস্টাইল হোয়াই ডাইরেক্ট সেলিং, কারণ একটা অর্ডিনারি পার্সন থেকে এক্সট্রা অর্ডিনারি হওয়া যায়। অর্ডিনারি পার্সন মতলব ছেঁড়া কাপড়, ভাঙা সাইকেল, ভাঙা বাড়ি, ভালো খাওয়া দাওয়া নেই, একদম সাধারণ জীবনযাপন, এটা হচ্ছে অর্ডিনারি। আমি ছিলাম অর্ডিনারি পার্সন, বাট ধীরে ধীরে একটা অর্ডিনারি পার্সন হতে চলেছি। তার কারণ স্যাররা জানতে চাইছে প্রত্যেকের কাছে, আমি মন থেকে আপনাদের কাছে জানাতে চাই, যখন সব কিছুটাই ডবল হয়েছে, বাইক ডবল, দুটা জমি দেখা হয়েছে সেটাও ডবল, ঠিক আছে, তো তার যখন একটা আছে এটাও কিন্তু ডবল করতে হবে। তো অলরেডি আজ এই যে দীঘাতে আমাদের আরটিভি আছে বর্তমানে চলছে, এখান থেকে যাওয়ার পর আমাদের পিপিএস আছে ফার্স্ট 1 জুন। সো পিপিএস ট্রেনিং অ্যাটেন্ড করার পরে আমি আগামী জুনের ফার্স্ট উইক আপ টু 10 তারিখের মধ্যে সেকেন্ড কার, টাটা কার আমি নিয়ে আসি। এটা 100% মানে এটি হবে না, কারণ এটা আমার 1 মাস আগেই কিন্তু গাড়িটা নেওয়ার কথা ছিল। তো বিশেষ তো কিছু কারণ থাকবেই, যার ফলে আর লেট হবে না। এইটুকুই বলতে চাই, প্রত্যেকে এই প্রোগ্রামে আসার, এটা একটা কিন্তু চার্জ হওয়ার জায়গা। আপনি যদি চার্জটা সঠিক নিতে পারেন, কে কেমন নেবেন জানি না, অনেক কিছু প্রোগ্রাম চলবে 3 দিনে, কে কোন জিনিসটাকে নিয়ে যাবেন, কিন্তু যদি একবার চার্জটা ভালোভাবে নিতে পারেন সাথদের কাছ থেকে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি 2025-এ এই চার্জে আপনি কিন্তু আপনার জায়গা থেকে ইতিহাস তৈরি করতে পারবেন। তো আমরা প্রত্যেকে মাই লাইফস্টাইল করছি বিভিন্নভাবে, এখানে আমরা যত লোক আছি ততভাবে মাই লাইফ করছি, সাথদের কাছেই জানবো আছি। আমরা অনেক কিছু আমরা শিখেছি, আজ আমিও 11 বছর ধরে 12 বছর ধরে অনেক কিছু শিখেছি যে ভক্ত 2 রকম হয়, একটা হচ্ছে হনুমান রাম ভক্ত, আর একটা হচ্ছে অর্জুন। কিন্তু মন থেকে আমি কিন্তু এখনো অর্জুন হয় না, আমি এখনো হনুমানেই আছি। আর যতদিন মাই লাইফ করবো আমি কিন্তু হনুমানেই থাকবো, আমরা অর্জুন হব না। এস অর নো? যদি আমাদের জীবনের স্বপ্ন আমরা পূর্ণ করতে চাই, এস অর নো? তো নিজের মতে অনেকে বলছে যে আমার কারো দরকার না, আমি একাই করে নেবো, অসম্ভব, ইম্পসিবল। আমি চাই সাথদেরকে আমার সারা জীবন দরকার হবে, আমি যতদিন মাই লাইফ করবো, এস অর নো? সো প্রত্যেককে বলবো সিস্টেমে ডিসিপ্লিন মেনশন করে কাজটাকে ফুল ফোকাসে মন থেকে করুন। আগামী 2026-এ প্রত্যেকে 4 চাকা গাড়ি নিতে পারবেন। তো থ্যাংক ইউ, ইস অল দ্য বেস্ট, জয় হিন্দ, জয় মাই লাইফস্টাইল। থ্যাংক ইউ, নমস্কার। তো আজকে আমরা যতজন এখানে উপস্থিত আছি সবার জন্য একটা নিজের জন্য একটা জবরদস্ত আপনি কারণ আমাদের জীবনে মাই লাইফ বেস্ট, ইয়েস আর নো? আর ফার্স্ট আমাদের জীবনে দীঘা ট্যুর বেস্ট, কারণ জয়নিং করার পর মাই ডিয়ার ফ্রেন্ডস আমিও দীঘা আসার পরে মাইন্ডসেট হয়েছিল যে এই বিজনেসটা আমি কেন করি। তো জাস্ট পরিচয় দিই, নাম হচ্ছে ঋষিকেশ মাহাতো, বাড়ি হচ্ছে বাঘমুন্ডিতে। আজকে যে আপনারা মানে এই মাই লাইফ স্টাইলে অলরেডি আমি 10 বছর ধরে মাই লাইফ স্টাইল করছি। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা এখানে যতজন মানুষ বসে আছি না কেন, বেশিরভাগ মানুষ কিন্তু ওরা মিডল ক্লাস থেকেই বিলং করে, ইয়েস আর নো? একটু উপরে নাও। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি একজন মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতাম। মানে কি বলবো, মাটির দেওয়াল, চুমকি খাবড়ার বাড়ি, এইটাই ছিল জীবনযাপন। বাড়িতে প্রচণ্ড অভাব, মানে জীবনে কোনোদিন টিউশন কি জিনিস জানিনি। টানে টুনে মাধ্যমিক পাস করি, দেখলাম যে বাড়ির অবস্থা খুবই খারাপ। তখন আমি টাটা টিস্কোতে কাজ করতে চলে যাই একটা কাকুর হাত ধরে। টাটা টিস্কো বলে একটা বিশাল বড় ফ্যাক্টরি আছে টাটাতে, আমাদের বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। অভাবে ফ্যাক্টরিতে কাজ করতে যাই। মাই ডিয়ার ফ্রেন্ডস, 1 সপ্তাহ রুমে থাকার পরে একটা কাজ পাই, সে কাজটা হচ্ছে লেবার পোস্টের কাজ। আমরা জানি স্যার একটা কুলির কি কাজ, ইয়েস আর নো? ইয়েস আর নো?
কারণ 8 পাস করার পর সুপারভাইজার নিয়ে গেল আমার কাছে ফরম্যানের কাছে, ফরম্যান নিয়ে গেল যে মিস্ত্রি তার কাছে, যে বলছে এই যা যা বলবে সেটাই সকাল থেকে মানে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত ওটাই করবে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, টাটা টিসকোতে এমন কোনো কাজ নাই যে করিনি, কারণ বাড়িতে প্রচণ্ড অভাব। যদি আমি কাজটা না করি তাহলে হয়তো আমার ফ্যামিলি কী হবে সেটাও জানি না। মাই ডিয়ার ফ্রেন্ডস, মানে কি বলবো, ড্রেন সাফ করা থেকে শুরু করে, লোহা বোয়া থেকে শুরু করে, প্লাই বোয়া থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যে করিনি। মানে ওই দিন আমি জানলাম যে এইটা 16 রোড, এইটা 32-এর রোড, এইটা 28-এর রোড, এইটা 12-এর রোড। ওই দিন আমি চিনলাম, কারণ জীবনে কি না কষ্ট, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে কি বলবো, লোহা বোয়া কাঁদতে ব্যথা করে যাবে, কিন্তু নিরুপায় একটাই যে নাই, আমাকে করতেই হবে। যদি আমি না করি তাহলে আমার ফ্যামিলি খাবে। এই ভাবনা চিন্তা করে মাই ডিয়ার ফ্রেন্ডস দিনের পর দিন, বছরের পর বছর কাজ করি। প্রায় 4.5 বছর টাটা টিসকোতে কাজ করি, তারপরে এই বিজনেসটা পাই। স্যারের সাথে আমার ফার্স্ট দেখা হয়। স্যার আমাকে এই বিজনেসটার ব্যাপারে বলার পরে আমি এই বিজনেসটা দেখি, দেখার পর আমাকে সত্যি অসাধারণ লাগে। সত্যি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে যে প্রবলেমটা হয়, সেই প্রবলেমটা আমারও ছিল, টাকার প্রবলেম। স্যার আমাকে একটা কথা বলেছিল যে ঋষিকেশ, তুমি যদি এই বিজনেসটা শুরু করো তাহলে তোমাকে আমি এতটুকু বলতে পারি যে তুমি এই বিজনেসটা থেকে 1টা বছরের মধ্যে গাড়ি কিনবে। সত্যি স্যার যখন আমাকে এই কথাটা বললো যে তুমি 1টা বছরের মধ্যে গাড়ি কিনবে, তখন আমি নিজেকে মোটিভেট হলাম। তখন আমি স্যারকে একটা কথা বললাম যে স্যার গাড়িটা কি নতুন? বলছে একদম নতুন, আজকে আমার যদি পালসার হতে পারে 1 বছরের মধ্যে তোমারও হতে পারে। মাই ডিয়ার ফ্রেন্ডস, ধার উধার করে বিজনেসটা শুরু করি। মানে কি বলবো, যেদিন আমি এই প্রোগ্রামটা দেখতে গিয়েছিলাম, একটা 410 টাকাতে সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনেছিলাম। মানে শুধু সিটটা ছিল, সিটটাতে একটা রশি বাঁধা ছিল, পেটেল একটা ছিল, একটা ছিল না, একটাতে মুঠি ছিল আর একটাতে শুধু একটা রড ঢোকা ছিল। মানে এই অবস্থাতে জীবনযাপন করতাম, মার্কেট দুটোরই ছিল না। অনেক কষ্ট করে করে স্যারকে বিশ্বাস করে এই বিজনেসটা শুরু করি। শুরু করার পর ওই দিন থেকে স্যার যেভাবে বলেছে সেভাবে আমি কাজটা শুরু করলাম। কারণ কেন, 4.5 বছর কাজ করার পরে যদি জীবনে অ্যাচিভমেন্ট না আসতে পারে, তাহলে স্যার যদি বলছে 1 বছরের মধ্যে গাড়ি হবে, তাহলে আমি স্যারের কথাটাই শুনবো। মাই ডিয়ার ফ্রেন্ডস, ওই দিন থেকে স্যারের ইয়েতে আমি কাজ করা শুরু করে দিই। কিন্তু স্যার আমাকে যেটা বলতো সেটাই করতো। কিন্তু স্যার আমাকে একটা কথা বলেছিল জয়েনিং করার 3 মাস পর, 2.5 থেকে 3 মাস হতো, যে ঋষিকেশ তোমাকে একটা প্রোগ্রামে যেতে হবে। কোথায়? হ্যাঁ স্যার যাবো। কোথায়? দিল্লিতে। তারা বললাম যে স্যারকে বললাম যে স্যার খরচা কত হবে? বলছে মোটামুটি 7,000। আমি স্যার টাকা কোথায় পাবো? বলছে কারো কাছ থেকে ধার করো, প্রোগ্রামটাতে চলো। সত্যি বলছে, ওই দিন স্যারের কথা না কাটতে পারে যাই। কালকে যেমন আমাদের আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, কালকে যে প্রোগ্রামটা হবে, এই ধরনের প্রোগ্রাম মাই ডিয়ার ফ্রেন্ডস এর থেকেও বেশি লোক, প্রায় 45,000 লোক নিয়ে একটা দিল্লিতে প্রোগ্রাম ছিল, ত্যাগরাজ স্টেডিয়ামে। আমার এখন পুরো খেয়াল আছে, ওখানে আমার একটা ডায়েরি গিরে গিয়েছিল। ওই ডায়েরি গিরে গেছিল না পড়ে গেছিল? না, পড়ে গিয়েছিল ডায়েরিটা, মানে আমার নিচ থেকে পড়ে গিয়েছিল, এতটা ভিড়। ওই প্রোগ্রামটা দেখার পর নিজের মধ্যে একটা বিলিভ সিস্টেম তৈরি হলো যে না, সত্যি যে এই বিজনেসটা থেকে জীবনে অনেক কিছু করা যেতে পারে। ওই দিন থেকে মাই ডিয়ার ফ্রেন্ডস কাজ করা আবার স্পিড শুরু করলাম। 11 মাস কাজ করি। 11 মাস কাজ করার পর একটা ফার্স্ট মোটরসাইকেল নিয়ে, আমার জীবনে ফার্স্ট মোটরসাইকেল, আমি এটা ফার্স্ট লাল কালারের হিরো স্প্লেন্ডার প্রো এই বিজনেসটা থেকে অ্যাচিভ করি। কিনি মাই ডিয়ার ফ্রেন্ডস। মানে কি বলবো, আমাদের বাড়িতে সাইকেল নেই, তার বাড়িতে যদি মোটরসাইকেল আছে, কতটা একটা খুশির খবর। ইয়েস আর নো? ইয়েস আর নো? মাই ডিয়ার ফ্রেন্ডস, তখন স্যার আমাকে একটা কথা বললো যে ঋষিকেশ, যদি এই দুটো টায়ারের মধ্যে একটা টায়ার যদি তুমি শেষ করতে পারো চালাই, তাহলে এতটুকু বলতে পারি তোমার বাড়িতে কার আছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, ওই দিন থেকে আবার মোটরসাইকেল হওয়ার পর একটা জোশে আবার কাজ করি। 2018 সালে ফার্স্ট মারুতি অল্টো ফার্স্ট এই বিজনেসটাকে ফার্স্ট কার কিনে এই বিজনেসটাকে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার গ্রাম থেকে অনেক বড় লোক আছে আমার গ্রামে, কিন্তু পার্সোনাল গাড়িতে যদি কেউ যাবে তো একমাত্র ঋষিকেশ মাহাতো যাবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, পাওয়ার অফ মাই লাইফ স্টাইল। তারপরে মাই ডিয়ার ফ্রেন্ডস, গাড়িতে কেনার পরে একটা ল্যাপটপ কিনি, একটা প্রজেক্টর কিনি, একটা বাড়ি বানাই। 2024 সালে জাস্ট 1 বছর পার হলো। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার ইউনিভার্সারিতে 2 তারিখে 1 বছর পার হলো। আমার ইউনিভার্সারিতে সেকেন্ড কার কিনেছি, যে কারটার দাম হচ্ছে 12 লাখ টাকা, মারুতি ব্রিজা কার। পাওয়ার অফ মাই লাইফ স্টাইল। ইয়েস আর নো? ইয়েস আর নো?
মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে যদি আপনি এখান থেকে একটা ডিসিশন নিতে পারেন দীঘা থেকে যে ইয়েস আজকের পর থেকে আমরা সিনেমা দেখি, ইয়েস আর নো? ইয়েস আর নো? আমরা বন্ধন ফিল্ম দেখেছি। বন্ধন ফিল্মে সলমান খান একটা ডায়লগ বলে, মেরা জিজাজি জো বলেগা ওই মে করুঙ্গা, ইয়েস আর নো? ইয়েস আর নো? তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের থেকে একটা ডায়লগ আপনার যে मेरा अपलाइन जो बोलेगा वही मैं करूँगा। यही बात अगर हम लोग दोहराते रहेंगे ना माय डियर फ्रेंड, একটা বছর পর দুটো বছর পর গ্যারান্টি বলে দিচ্ছি যে 1.5 থেকে 2 বছর পর যখন আমাদের এই দীঘাতে প্রোগ্রাম হবে না, আপনি নিজস্ব পার্সোনাল কারে আসবেন মাই ডিয়ার ফ্রেন্ড। তো আমি থ্যাংক ইউ বলবো মাই গ্রেট আপলাইন, যার জন্য আমি আজকে বিজনেসটা এত দূর গেছি, যিনি আমাকে সবসময় সাপোর্ট করেন, যিনি আমার সবসময় পাশে থাকেন, এমন একজন সাকসেসফুল মানুষ, মাই গ্রেট আপলাইন, মাই গ্রেট গুরু, ব্র্যান্ড নিউ থার অ্যাচিভার মিস্টার আশিস সিং মোদক স্যারের জন্য একটা মন থেকে জবরদস্ত ক্লাসিং করবো। কারণ আর হচ্ছে মোদক আর আমি হচ্ছি মাহাতো, আমাদের কোথাও মিল নেই। প্রায় 40 থেকে 45 কিলোমিটার দূর, আগে কোনো পরিচিত নেই, টাটাতে হঠাৎ পরিচিত, কিন্তু বিশ্বাস করেছিলাম। ইয়েস আর নো? ইয়েস আর নো? তো আরেকবার স্যারের জন্য একটা মন থেকে জবরদস্ত ক্লাসিং করবো। আর আপনারা আমাদের সবসময় পাশে থাকেন, সবসময় আমাদের সাথে থাকেন। পুরুলিয়া ডিস্ট্রিক্টের ছত্রছায়ার পরে আমাদের আনন্দ স্যার, গোপাল স্যারের জন্য একটা মন থেকে জবরদস্ত ক্লাসিং করবো। আর মানে যাকে দেখে আমরা সবসময় মোটিভেট হই। আজকে এত সুন্দরভাবে প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন, আমাদের কাছে সবসময় সাপোর্ট করার জন্যে, মানে পুরুলিয়া ডিস্ট্রিক্টে আপনাদের কাছে 10 দিন 12 দিন 7 দিন স্যার আমাদের সাপোর্টের জন্য সবসময় ভাবেন আমাদের কীভাবে বিজনেস ডেভেলপ হবে। তো এমন একজন সাকসেসফুল মানুষ আজকে সবার আইকন, গ্রেট আইটিসি অ্যান্ড প্লাটিনাম, কামিং প্লাটিনাম স্যার পঙ্কজ স্যারের জন্য একটা মন থেকে জবরদস্ত ক্লাসিং করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।